যত বেশি খাবার দেব গাছ তো ততই বাড়বে, তাই না? ঠিক বলছি না? আমি মনে হয় ঠিক বলছি না। অর্কিডের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমরা অন্য গাছে যেমন খাবার দিয়ে একটা শিডিউল থাকে, অর্কিডের ক্ষেত্রে কিন্তু বেশি খাবার মানেই গাছ বড় হবে, আর কম খাবার মানেই গাছের কোনো গ্রোথ হবে না, ঠিক এরকমটা নয়। আমরা ফার্টিলাইজার যখন দেবো গাছকে, এক তো আমাদের গ্রোথ পিরিয়ডে দিতে হবে, যখন গাছটা বাড়ছে ডরমেন্সিতে দেওয়ার দরকার নেই যদি আমরা স্পিসিস করি। আর যেগুলো মনোপোডিয়াল গ্রোথ, মানে যেগুলো পাতা একটা এদিক থেকে বেরোয় একটা এদিক থেকে বেরোয়, স্টেম একটাই, যেমন ভ্যান্ডা, ফ্যালানোপসিস, এই ধরনের গাছগুলো আমরা কিন্তু ফুল যখন হয় সেই সময়টা ছেড়ে বাকি সময়টা কিন্তু ওরা গ্রোথের কাজেই লাগায়, গাছ তখন বাড়ে। তো সেক্ষেত্রে আমরা ফার্টিলাইজার তাদের শিডিউল আলাদা করতে পারি। কিন্তু ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে কিংবা স্পিসিস ডেনড্রোবিয়ামের ক্ষেত্রে যখন গাছের গ্রোথ হয় আমরা ফার্টিলাইজার দিচ্ছি। তো কীরকম ফার্টিলাইজার দেবো, কী পরিমাণে ফার্টিলাইজার দেবো, কখনই বা ফার্টিলাইজারটা দেবো সেটা একটুখানি বলে দিই। ফার্টিলাইজার আমরা খুব অল্প পরিমাণে দেব, এবং যত কম পরিমাণে দেওয়া যায় এবং রেগুলার দেওয়া যায় সেটাই অর্কিডের জন্য খুব ভালো। কারণ অর্কিড বাতাস থেকে যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন এবং মাইক্রোনিউট্রিয়েন্টসগুলোকে নিতে পারে। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ অন্যান্য গাছের মতো অর্কিডের রুটস কিন্তু মাটির মধ্যে থাকে না। অর্কিডের রুটস কিন্তু এয়ারে বেড়ে ওঠে বা বাতাসে বড় হয়, এবং তাদের ভেলামিন থাকে, যার ফলে কিন্তু তারা বাতাস থেকে নাইট্রোজেন বা অন্যান্য নিউট্রিশনগুলোকে নিতে পারে। তো সেই জন্য অর্কিডের জন্য কিন্তু ফার্টিলাইজার খুব মিনিমাম লাগে। আমি যেটা করি সেটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে আমরা সপ্তাহে একবার স্প্রে করতে পারি। তো এটাই হচ্ছে ম্যাক্সিমাম। যদি 1 গ্রামের কম দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু 1 গ্রামের একটুও বেশি না। 1 গ্রাম 1 লিটার জলে, মনে রাখবেন যে 1 গ্রাম 1 লিটার জলে সপ্তাহে একবার আমরা খাবার দেব। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস, যেমন এপসাম সল্ট দিতে পারেন, তারপরে বোরন দিতে পারেন, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো থাকে সেগুলোকে আপনারা একটা শিডিউল করে নেবেন যে এই সপ্তাহে এটা দিলাম, ওই সপ্তাহে ওটা দেবো, তারপরের সপ্তাহে একটা দেবো, এরকমভাবে আপনারা ভাগ করে নিতে পারেন। কিন্তু যখনই আমরা খাবার দেবো না কেন সেটা কিন্তু যে কোনো অর্কিডেরই গ্রোথ পিরিয়ডে হওয়া চাই। তো এটাই ছিল আজকের ভিডিও। নমস্কার, ভালো থাকবেন।